শিরিক ব্যতীত অন্যান্য যে গুনাহ রয়েছে সেই গুনাহগুলো ইচ্ছা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে, এটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। অন্যান্য আপনি যে গুনাহগুলো করেন, সেই গুনাহগুলোর জন্য যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান বা ক্ষমা যদি নাও চান, আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। এই শিরিকের গুনাহ আপনি যদি খালেস মনে তওবা না করেন, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। দুনিয়াতে থাকতে আপনি তওবা করে যেতে হবে, আল্লাহ আমি শিরিক করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে কান্নাকাটি করে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। কিন্তু এই শিরিক অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, ডাইরেক্ট আপনার জন্য জাহান্নাম নির্ধারিত। এই কারণে আমরা আজকে কয়েকটা শিরিকের কথা আলোচনা করব, যে কোন কাজটা করলে শিরিক হয়। এই কাজগুলা থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। যদি আমরা আমাদের অতীত জীবনে করে থাকি, তাওবা করে ফেলতে হবে যে হে আল্লাহ, আমি না জেনে অনেক শিরিক কাজ করেছি, আমি আমার সামনের জীবন আর করব না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি জানার পরেও যদি ওই শিরকের মধ্যেই পড়ে থাকেন, তাহলে আপনার জন্য কোনো ক্ষমা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, সহিহ মুসলিমের হাদিস, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে এই অবস্থায়, যে সে শিরিক করা অবস্থায় শিরিক করতেছে, এই শিরিক করা অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সোজা জাহান্নামে পৌঁছে দিবে। ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। আর যে ব্যক্তি শিরিক থেকে বেঁচে থাকলো, শিরিক মুক্ত ইবাদত করলো, মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে শিরিক হচ্ছে মূল। যে শিরিকের পাপ থেকে যদি আপনি বাঁচতে পারেন, অন্যান্য বড় বড় পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে, ক্ষমা করে দিবেন, এই ওয়াদা করেছেন। কিন্তু আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে কেউ যদি আমার সাথে অংশীদার স্থাপন করে, আমি তাকে ক্ষমা করব না। এটা ক্লিয়ার ভাবে পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা আয়াত বলেন, সূরা মাইদা 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা শিরিক করবে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, অংশীদার স্থাপন করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবে। তার জন্য জান্নাত হারাম, সে কখনো জান্নাতে যেতে পারবে না। যে ব্যক্তি শিরিক করলো এবং এই শিরিক অবস্থায় মৃত্যুবরণ করলো। এই কারণে আমাদেরকে এই শিরিকের পাপ থেকে, শিরিকগুলো জানা দরকার, এবং শিরিকের পাপ থেকে যেভাবে বাঁচা যায়, যেভাবে বাঁচলে আমাদের ঈমান বাঁচবে, আমাদের আমল আখলাক শিরিক থেকে মুক্ত থাকবে, এই জ্ঞান অর্জন করে আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। এক ব্যক্তি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, বুখারী মুসলিমের হাদিস, যে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন যে আইয়ু যামবি ইনদাল্লাহি আকবার, হে নবী, হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে ভয়ঙ্কর পাপ, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে মারাত্মক গুনাহ কোনটা? তখন আল্লাহ নবী উত্তর দিলেন যে আনতা জাআলা লিল্লাহি নিদ্দা, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করা, কাউকে আল্লাহ তাআলার সমান মনে করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর পাপ। এর চেয়ে বড় পাপ আর আল্লাহর জমিনে হতে পারে না। শিরিক আবার দুই রকম রয়েছে, একটা হচ্ছে ছোট শিরিক, আর একটা হচ্ছে বড় শিরিক। ছোট শিরিকের কারণে আপনার কবিরা গুনাহ হবে, মহাপাপ হবে, তবে ঈমান যাবে না। আর যদি আপনি বড় শিরিক করে বসে,
তাহলে আপনার ঈমান সহ চলে যাবে। আপনি আবার তওবা করে ঈমান আনয়ন করতে হবে। যদি আপনি বড় শিরক করে বসেন, বড় শিরক কি? যেমন আপনি কাউকে সিজদা করলেন, আপনার পীর সাহেবকে, বা আপনার এমন কোন মুরব্বী রয়েছে যাকে আপনি আল্লাহকে যেভাবে সিজদা করেন সেভাবে আপনি সিজদা করলেন। সিজদা করার সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। এটা এত ভয়ঙ্কর শিরক। এবং আপনি মনে করলেন যে আমার বাবার দোয়ায়, আমার পীর সাহেবের দোয়ায়, আমার বাবার কারণে আমি সন্তান পেয়েছি, মানে সন্তান দেওয়ার মালিক মনে করেছেন আপনি পীর সাহেবকে, যে আমি শাহজালাল, শাহপরান বা এরকম অন্যান্য মাজারে মানত করার কারণে আমি আজকে সন্তানের মালিক হয়েছি, বা মাজারে এটা দেওয়ার কারণে আমি এটা পাইছি। তার মানে আপনি মনে করেন যে মাজারওয়ালা আপনাকে দিয়েছে। আপনি আল্লাহর নাম না নিয়ে যে আল্লাহ আপনাকে দিয়েছেন সে আল্লাহকে মালিক মানে না করে আপনি মনে করেন যে এই মাজারওয়ালা, এই পীর সাহেব অমুক তমুক আমাকে এটা দিয়েছে। যখন আপনি এরকম ধারণা করবেন, এরকম বিশ্বাস করবেন, তখন আপনার ঈমানে চলে যাবে। আবার আপনি তওবা করে ঈমান আনতে হবে। এই কারণে যে শিরক যে ভয়ঙ্কর পাপ, এই পাপগুলা কি কি সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। আর এবং যেমন ছোট শিরক কোনটা, কয়েকটা ছোট শিরক আছে যে শিরকগুলা করলে আপনার ঈমান চলে যাবে না, তবে বহুত বড় কবিরা গুনাহ হয়ে যাবে, অনেক বড় পাপী হয়ে যাবেন আপনি। যেটা আমাদের সমাজে প্রচলিত আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে। যেমন আমাদের পাশে আমরা যখন কোনো কথা বলি, কথা বলার সাথে মানে পাশে যদি টিকটিকি ডাকে, টিকটিক যখন টিকটিক করে তখন আমরা বলি, দেখছনি আমার কথা তো সঠিক। আমরা টিকটিকিকে মনে করি যে সে সত্য মিথ্যার সত্যায়নকারী, সে ঠিক বলেছে মানে এটা ঠিক। আমরা টিকটিকিকে অনেক বড় মানে পাওয়ার দিয়ে বসেছি, ক্ষমতা দিয়ে বসেছি, আমার কথাটা ঠিক, ওই টিকটিকিও ঠিক বলেছে। এইভাবে যদি আপনি এই কথাগুলো বলেন, এই ধারণা যদি আপনি রাখেন, তাহলে আপনি বড় কবিরা গুনাহ করে ফেলেছেন, ছোট শিরক করে ফেলেছেন। এই কারণে টিকটিকি এটা প্রত্যেকের ঘরে এই মহাব্যাধি, মহারোগ প্রচলিত, যে টিকটিকি ঠিক ঠিক করলে বিশেষ করে মহিলারা বলে, হ্যাঁ আমার কথা তো ঠিক, এই টিকটিকিও ঠিক বলে। এই ধারণা যখন আপনি করবেন, মহা বড় কবিরা গুনাহগার আপনি হয়ে যাবেন। এরপরে আমাদের ধারণা, সমাজে বিভিন্ন ধারণা প্রচলিত আছে। তার মধ্যে একটা হচ্ছে যে শনিবারে বাঁশ কাটা যাবে না, অথবা রবিবার বাঁশ কাটা যাবে না। মানে বাঁশ কাটা নিয়ে একটা দিন তারিখ আছে, যে এই দিন কাটা ভালো, এই দিন কাটা ভালো না, এই দিন যাত্রা করা ভালো, এই দিন যাত্রা করা ভালো না, এই দিন কোনো কিছু করা ভালো। মানে এই যে দিনটা আপনি নির্দিষ্ট করে এই যে আপনি যে ধারণা করতেছেন, এটা কিন্তু ইসলামে কোথাও নাই। এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আর এটাই হচ্ছে ছোট শিরক। কারণ আল্লাহ তাআলা যে সপ্তাহে 7টা দিন রয়েছে, 7 দিনে পবিত্র, 7 দিনের সমান, 7 দিন আল্লাহর কাছে গুরুত্ব পাওয়ার যোগ্য এমন কোন দিন নাই যে এখানে কুলক্ষণ আছে, অশুভ রয়েছে, অযাত্রা রয়েছে। আপনি কোন দিনকে ছোট করতে পারেন না। শনিবারে কেন বাঁশ কাটা যাবে না? সমস্যাটা কোথায়? এই যে আপনি বলেন যে কাটা যাবে না, এই যে একটা ধারণা আপনার মধ্যে প্রচলিত আছে, এটাই শিরক, এটা ছোট শিরক। এই শিরকগুলা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এরপর আমাদের সমাজে আরো প্রচলিত আছে যে পেঁচার ডাক, পেঁচা যদি ডাকে তাহলে এখানে কুলক্ষণ হয়, কোন একটা বিপদ আসবে, কোন এক সমস্যা আসবে, বাড়ির অমুক কোনায়, উত্তর কোনায় বা দক্ষিণ কোনায় যখন পেঁচা ডাক দিবে বা অন্য কোনো পাখি যখন ডাক দেয়, আমরা অনেকে অনেক ধারণা করে বসি যেহেতু এই পাখিটা এখানে ডাক দিয়েছে, সুতরাং আমার কোন এক বিপদ আসবে, কোন এক দুর্ঘটনা আসবে। এই ধরনের ভাবনা, এই ধরনের চিন্তা অনেকের মনে আসে, অনেক এই সমাজ এটা প্রচলিত। এই ভাবনা, এই চিন্তা যদি করেন, তাহলে আপনি মহান বড় কবিরা গুনাহ করে বসলেন। এটা এক ধরনের শিরক। এই কারণে এই পেঁচা ডাকা বা যেই প্রথা প্রচলিত আছে আমাদের সমাজে, এগুলা থেকে বের হয়ে আসতে হবে, তওবা করে এগুলা ছেড়ে দিতে হবে। এগুলা অতীতে আপনি হয়তো বলেছেন, অতীতে ধারণা করেছেন, এই ধারণা মিথ্যা, এই ধারণা ভুল, এই ধারণা থেকে আপনি বের হয়ে আসতে হবে। আর নয় এখনো যদি ঠিক একই আমল করেন,
একই কাজ করেন, তাহলে আপনার জন্য রয়েছে জাহান্নাম। এরপর আমরা আরো দেখি যে মানুষ যখন এই রিক্সাওয়ালারা যখন রিক্সা চালাবে বা মাটিয়াল যারা মাটি কাটবে বা বিভিন্ন কাজে যখন যাবে আগে সালাম করে নেয়, মানে হাত দিয়ে সালাম করে নেয়, যে রিক্সাকে সালাম করে বা যেখানে মাটি কাটবে সেখানে সালাম করে, মানে মাটিকে সালাম করে, রিক্সাকে সালাম করে, বিভিন্ন কিছুকে সালাম করে সে কাজ শুরু করে। কেন সালাম করেন? কেন রিক্সাকে কেন সালাম করেন? যে কোনো কাজ শুরু করতে সেটাকে সালাম করে আপনি কেন? এটা তো হিন্দুদের প্রচলন, এটা তো হিন্দুরা করে, আপনি মুসলিম কেন করবেন? হিন্দুদের কাজে তো হচ্ছে তারা এই মানে উল্টা পাল্টা সালাম করে, যেটাকে দেখে সেটাকে সালাম করে। আপনি মুসলিম হয়ে কেন রিক্সাকে সালাম করবেন, মাটিকে সালাম করবেন, আপনার দোকানকে সালাম করবেন, আপনার যে ব্যবসা বাণিজ্য সেটাকে কেন সালাম করে আপনি এটা শুরু করবেন? এটা করতে পারবেন না। এটা করা বড় কবিরা গুনাহ, শিরক। এগুলো যদি আপনি করে থাকেন, এগুলা থেকে আপনি ফিরে আসেন, এগুলা বাদ দেন। এরপরে দেখা যায় আমাদের সমাজে কেউ যদি কোনো ফসল ফলায়, ফসলের সেখানে বিভিন্ন মূর্তির ছবি টাঙিয়ে দেয়, জুতা টাঙিয়ে দেয়, ঝাড়ু টাঙিয়ে দেয়। কারণ কি? বলে যে এগুলা দিলে আর মুখ লাগবে না বা কোনো ক্ষতি হবে না। এটা এক ধরনের শিরক। এগুলো আপনি লটকাইতে পারবেন না। কোনো ঝাড়ু, কোনো জুতা, কোনো মূর্তির ছবি বা আপনি খ্যার দিয়ে আপনি বলবেন যে আমি খ্যার দিয়ে একটা মূর্তি বানাইছি, না, এটাও বড় কবিরা গুনাহ। এগুলো আপনি করতে পারবেন না, ইসলাম আপনাকে অনুমতি দেয় না। আপনি ইসলামিক ভাবে এটার যে যাতে মুখ দোষ না লাগে, ইসলামিক ভাবে সেটার একটা পরিচর্যা করুন। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, আয়াতুল কুরসি এগুলা পড়ে পানি ছিটিয়ে দেন বা এগুলা পড়ে ফু দেন। কিন্তু এই সকল জুতা, ঝাড়ু, তারপরে মূর্তি এগুলা টাঙাবেন না। এগুলা টাঙালে আপনি বড় কবিরা গুনাহ করে বসবেন। এগুলা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এরপরে আমাদের বিভিন্ন আমরা যাত্রা শুভলক্ষণ কুলক্ষণ মনে করি, অলক্ষী বলি যে এটা করা লক্ষ্মী, এটা করা অলক্ষী। এই যে আমাদের সমাজে মানে কথায় কথায় আমরা বিভিন্ন এই ধরনের অনেক কথা বলি। তারপরে দেখি যে খালি কলস, যখন ঘরের সামনে খালি কলস রাখা হয়, অনেকে ধারণা করে যে খালি কলস রাখা ঠিক না ঘরের সামনে, এটাকে অশুভ অযাত্রা মনে করে। আবার সফরে যাওয়ার সময় পিছন দিক থেকে ডাক দিলে, যখন পিছ থেকে ডাক দেয় তখন এটাকে কুলক্ষণ মনে করে যে আমি সফরে পথ দিয়েছি, এখন যদি আবার পিছ থেকে আমাকে ডাক দেয়, আমি যদি আবার পিছন দিকে তাকাইতে হয়, পিছনে তাকিয়ে কথা বলতে হয়, এটা কুলক্ষণ। এটা অনেকে মনে করে। এই সকল ধারণা থেকে, এই সকল যা আমাদের যে ধারণা রয়েছে সমাজে, এগুলা থেকে বের হয়ে আসতে হবে। এগুলো এক ধরনের শিরক। এই শিরকের কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই সকল কাজ আমরা যারা করে থাকি, এগুলা থেকে আমরা বের হয়ে আসি, এগুলাকে আমরা বাদ দিয়ে দিই। এগুলা আমাদের সে অনেক আগ থেকে আমাদের সমাজে প্রচলিত আছে, অনেক সমাজে প্রচলিত আছে। এখন যেটা আমরা কোরআন হাদিসের জ্ঞান পেয়েছি, কোরআন কি বলে, হাদিস কি বলে, আমরা যখন এই জ্ঞানটা পেয়ে গেছি, সুতরাং আমরা অতীতে যা করেছি আমরা যদি ক্ষমা চাই আল্লাহর কাছে, আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু এগুলা জানার পরেও যদি আপনি এগুলা বারবার করতে থাকেন, তাহলে আপনার জন্য তো ক্ষমার রাস্তা নেই। স্পষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে আত্মীয়তা তো শিরক। যে তিরমিজির হাদিস, এই যে কুলক্ষণ, পাখি ডাকা, পেশা ডাকা, তারপরে খালি কলস, টিকটিকি ডাকা, বাঁশ কাটা, হাবিজাবি যা রয়েছে আমরা যেগুলাকে আমরা বিভিন্ন ভাবে মূল্যায়ন করে থাকি, এগুলা করা যাবে না। এগুলা এক ধরনের শিরক। এরপরে আরেকটা শিরক হচ্ছে যে গায়েবের মালিক মনে করা অনেককে, যেটা বড় শিরক। অনেকে মনে করে আমার পীর সাহেব গায়েব জানে, আমার পীর সাহেব চোখ বন্ধ করলে বলতে পারে যে আমি কি করি বা আমার কি ঘটে, আমার হাল অবস্থা উনি চোখ বন্ধ করলে বলতে পারে। এটা অনেকে ধারণা করে, যারা বিশেষ করে বিভিন্ন মাজারের ভক্ত মুরিদ, ওনারা এই ধারণা করে বসে যে আমার পীর তো চোখ বন্ধ করলে বলতে পারে কোথায় কি ঘটে, পৃথিবীর কোথায় কি হয়। কেননা মাজার গুলাতে গেলে এই ধরনের ওয়াজ করতে করতে তাদের কান ব্রেন ওয়াশ করে ফেলা হয় যে আমার বাবা, আমার পীর সাহেব এটা জানে, সেটা জানে, চোখ বন্ধ করলে বলতে পারে, গায়েব জানে, কত কিছু জানে তারা।
এই সকল ধারণা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ কবিরা গুনাহ। এই সকল ধারণা যদি আপনার মধ্যে থাকে, আপনার ঈমান চলে যাবে। কেননা গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর দ্বিতীয় কেউ গায়েব জানে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করে দিয়েছেন। সূরা নাহলের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মানুষকে জানিয়ে দেন, মানুষকে বলে দেন যে লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আল্লাহ ছাড়া কেউ অদৃশ্যের খবর জানে না, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলা তার নবীকে শিখিয়ে দেন যে নবী আপনি মানুষকে জানাই দেন যে গায়েব একমাত্র আল্লাহ জানে। যেই জায়গায় নবীও গায়েব জানে না, সেই জায়গায় কিভাবে আপনার পীর সাহেব, আপনার বাবা জান গায়েব জানে? কিভাবে? যেটা নবী জানে না সেটা আপনার বাবা, আপনার পীর কিভাবে জানবে? এই সকল ধারণা করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। নতুন করে আবার আপনি মুসলিম হতে হবে। এই কারণে আপনাকে এই ধারণা যদি আপনার মধ্যে থেকে থাকে, এই ধারণা থেকে আপনি ফিরে আসেন, না হয় ঈমান নিয়ে মৃত্যু আপনার ভাগ্যে হয়তো জুটবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটা আয়াতে বলেন, সূরা আরাফের 118 নম্বর আয়াতে, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকতারতু মিনাল খায়রি ওয়া মা মাসানিয়াস সু ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবীকে বলেন, হে নবী আপনি মানুষকে জানিয়ে দেন যে লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। ভালো করার এবং খারাপ করার অধিকার একমাত্র আল্লাহর আছে। এই নবী আপনি মানুষকে জানিয়ে দেন যে আমি কিছু করতে পারি না, আমি নবী কারো উপকারও করতে পারবো না, ক্ষতিও করতে পারবো না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যার ক্ষতি করার ইচ্ছা করেন ক্ষতি করেন, যার ভালো করার ইচ্ছা করেন ভালো করতে পারেন। আমি নবী কারো ক্ষতিও করতে পারি না, কারো উপকারও করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আল্লাহ নবীকে বলেন, হে নবী আপনি মানুষকে জানিয়ে দেন যে ভালো করার এবং খারাপ করার যে ক্ষমতা একমাত্র আল্লাহর আছে, এটা নবীরও নাই। আল্লাহ তাআলা এটা নবীকে জানিয়ে দেন, হে নবী আপনি মানুষকে বলে দেন যে ভালো খারাপ করার মালিক একমাত্র আল্লাহ, আমি নবী নয়। যেখানে নবী ভালো খারাপ করার কোনো ক্ষমতা রাখে না, সেখানে কোন পীর, কোন বুজুর্গ, কোন ফকির এদের কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই এরা কিছু করার, সেই শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দেয় নাই। কিন্তু আমরা ধারণা করি, আমরা মনে করি আমরা যখন পীর বা এরকম মাজারে যায় তখন মাজারওয়ালারা যে বয়ান করে, যে আলোচনা করে, মনে হয় যেন মাজারের ওই পীর সাহেব সব জানে, সব করতে পারে, ভালো করতে পারে, খারাপও করতে পারে। এরকম বয়ান পীর সাহেবদের মাজারে করা হয়। এই কারণে এই বয়ানগুলো, এই আলোচনা শুনে আপনি বিভ্রান্ত হবেন না। আপনার ঈমানকে যদি আপনি ঠিক রাখতে চান, এই ধারণা আপনাকে রাখতে হবে যে আমার তাকদীরে যা আছে, ভালো হোক খারাপ হোক, এটার পরিবর্তনকারী একমাত্র আল্লাহ। আমি পীরের দরবারে চাইলে, পীরের কাছে মানত করলে আমার ভাগ্য পরিবর্তন হবে না, যদি করতে হয় সেটা আল্লাহ তাআলা আমার ভাগ্য পরিবর্তন করবে, এই ধারণা রাখা। কিন্তু আমাদের অনেক বহু মুসলমান মনে করে যে আমার বাবা পীর সাহেব, তিনি তো যা ইচ্ছা তাই করতে পারেন, কবর থেকে আমার মনের বাসনা পূরণ করে দিবেন, আমাকে সন্তান দিবেন, অথবা এরকম অনেক কিছু প্রার্থনা করে, অনেক কিছু চায়, মুনাজাত দেয়, বাবার কাছে চায়। এগুলা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, না হয় আমরা ঈমান নিয়ে কবরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। অনেকে মনে করে যে পীর সাহেব আমার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার কেউ সুপারিশ করতে পারবে না একমাত্র নবী ছাড়া। একমাত্র আমাদের নবী আমাদের জন্য সুপারিশ করবে। অনেকে পীরের হাত ধরে যে আমি পীরের হাত ধরেই জান্নাতে চলে যাব, কখনোই সম্ভব না। আপনি সুপারিশ একমাত্র যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, এবং আরো অনেকে সুপারিশ করবেন, সেটাও হাদিস শরীফে বলা হয়েছে। কিন্তু আপনি যে
ধারণা করে রেখেছেন যে আমি আমার বাবার হাত ধরে জান্নাতে চলে যাব, তিনি আমার জন্য সুপারিশ করবেন, এই আশা যদি আপনি করে থাকেন তাহলে মহা ভুল করছেন। এই ধারণা থেকে আপনি বের হয়ে আসেন, না হয় আপনার অবস্থা খুব খারাপ হবে। এরপরে দেখা যায় আমাদের সমাজে ভাগ্য গণনা করা হয় কিসের দ্বারা? ওই বানর নিয়ে আসে, বানর দ্বারা অনেকে ভাগ্য গণনা করায়, যেটা বড় শিরক, যেটার কারণে আপনার ঈমান চলে যাবে। তারপরে টিয়া পাকের মাধ্যমে ভাগ্য গণনা করায়, তারপরে এভাবে বিভিন্ন ভাবে হাতের তালু দেখে বলে দিতে পারে যে কার কি আছে কপালে। এগুলো সম্পূর্ণ ভ্রান্ত, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ আপনার ঈমান নষ্টকারী পন্থা। এগুলো আপনি কখনো বিশ্বাস করবেন না। যদি আপনি ভাবেন যে টিয়া পাকে আমার ভাগ্য বলে দিতে পারে, এটা যদি আপনি বিশ্বাস করেন আপনার ঈমান চলে যাবে। এই কারণে এই ধারণাগুলো থেকে আমাদেরকে সতর্ক হতে হবে, যাতে এই ধরনের কাজ আমাদের দ্বারা সংগঠিত না হয়। আর যদি অতীত হয়ে থাকে, আমরা যদি আল্লাহর কাছে তাওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আর যদি আমরা এই কাজগুলো করতে করতে আমাদের মৃত্যু চলে আসে, আল্লাহ নবীর ঘোষণা আপনার জন্য ডাইরেক্ট জাহান্নাম। এই কারণে এই শিরকগুলা বেছে বেছে শিরকগুলা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। যেমন জাহিলি যুগে যখন ইসলামের কোনো আলো ছিল না, ইসলামের কোনো জ্ঞান ছিল না, নবী আসার পূর্ব মুহূর্তে মানুষ দেবতার কাছে তাদের চাওয়া পাওয়া যা লাগতো তা চাইতো। বিপদ আপদে পড়লে তারা দেবতার কাছে চাইতো, দেবতার কাছে চলে যেত, মূর্তির কাছে চলে যেত, গিয়ে সেখানে তার কাছে প্রার্থনা করতো যে হে দেবতা, হে মূর্তি বা হে ঈশ্বর, তারা যাই বলতো তার কাছে চাইতো যে আমাকে এটা দেন। বর্তমান আমাদের কিছু মুসলিম ভাই রয়েছে যাদের প্রয়োজন হলে তারা বাবার কাছে চলে যায়, গরু নিয়ে চলে যায়, হাঁস নিয়ে চলে যায়, টাকা নিয়ে চলে যায়। নতুন সন্তান হলে, নতুন সন্তান জন্ম নিলে সেই বাবার কাছ থেকে একটা গুড় দিয়ে নিয়ে আসে, ঘুরে নিয়ে আসে বরকত নেওয়ার জন্য। যেটা জাহিলি যুগে যখন ইসলাম ছিল না, মানুষ যখন দেবতার কাছে চলে যেত যেভাবে, বর্তমান আমাদের কিছু মুসলিম ভাই যখন তাদের এরকম নতুন কিছুর আবির্ভাব হয়, নতুন সন্তান হয়, কোনো প্রয়োজন হয়, তারা চলে যায় বাবার কাছে, পীরের কাছে, গিয়ে ওখানে তাদের কাছে আরজি প্রার্থনা করে। তাহলে সেই জাহিলি যুগে যারা দেবতা পূজা করত তাদের মধ্যে আর এদের মধ্যে তো কোনো পার্থক্য নেই। কারণ আপনার প্রয়োজন হলে আপনি আল্লাহর কাছে চাইতে হবে, কোনো মাধ্যম আপনি ধরতে পারবেন না। সরাসরি আল্লাহ আপনার সবকিছু শুনে, কথা শুনেন, আপনি কেন মাধ্যম ধরতে যাবেন? কেন আপনি জিকির করার আগে বলবেন যে আমি আমার কলবের দিকে মোতাবাজ্য আছি, আমার কলব আব্দুল কাদের জিলানীর দিকে মোতাবাজ্য আছে, তার কলব অমুকের কলব অমুক? কেন আপনি এটা বলবেন? এটা করেন মানে আপনি শিরক করতেছেন। আপনি যত আমল করবেন সব নষ্ট, সব খারাপ, কোনোটা আল্লাহর কাছে পৌঁছবে না। আল্লাহ তাআলা বলছেন ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে, আপনি বিভিন্ন মাধ্যমে চাইতেছেন, তার কলব, তারপর কলব। দেখেন না আমাদের আশেপাশে জিকির হয়, বিভিন্ন জিকির হয়, বিভিন্ন এরকম অনেক কিছু হয় যে আমার কলব আমার অমুকের দিকে মতবাজ্য আছে, আমার বাবার কলব তার দিকে মতবাজ্য আছে। এগুলো সম্পূর্ণ ভ্রান্ত আকীদা, সম্পূর্ণ ঈমান নষ্টকারী পন্থা। এগুলা থেকে আপনি আপনার ঈমানকে যদি বাঁচাতে না পারেন, আপনি হয়তো মুশরিক হয়ে কবরে যেতে হবে। এই কারণে এগুলা থেকে, এই সকল কাজ থেকে, এই সকল আমল থেকে, যেগুলা মানে দেখা যায় খুব সুন্দর পরিপাটি, কিন্তু আসলে এটার মধ্যে যে শিরক লুকায়িত আছে আমরা অনেকে জানি না। এই কারণে এগুলা জেনে আমাদেরকে আমল করতে হবে। এরপরে দেখা যায় জাহিলি যুগের মানুষেরা দেবতার কাছে গিয়ে এভাবে নম করে, মানে খুব একটা নরম কাতর হয়ে দাঁড়াতো, এবং সেই দেবতার কাছ থেকে ফিরে আসার সময় পিছনে পিছনে হেঁটে আসতো। বর্তমান আমাদের অনেক পীর সাহেবদের কাছে গেলে, তাদের মাজারে গেলে, তাদের কবরে গেলে, বা তাদের সাথে দেখা করতে হইলে একেবারে নরম সরম হয়ে তার সাথে দেখা করতে হয়, এবং তাকে পিছ করে আসা যায় না, পিছনের দিকে হেঁটে, উল্টা হেঁটে বের হতে হয়। এগুলা সম্পূর্ণ শিরকি আকীদা, সম্পূর্ণ শিরকি ব্যবস্থা। যেই সকল পীর সাহেব এগুলা করে, যেই সকল পীর সাহেবের সামনে এই ধরনের কিছু করা হয়, এই সকল পীর সাহেবকে বর্জন করবেন, না হয় এই পীর সাহেব আপনার জন্য সুপারিশ তো করবে না, আপনাকে সহ জাহান্নামে নিয়ে যাবে। এই কারণে এই আকীদাগুলা জেনে এই সকল ঈমান নষ্টকারী ভয়ঙ্কর মানুষগুলা থেকে বেঁচে থাকতে হবে। অনেকে ওয়াজ করে
যে যার পীর নাই তার পীর শয়তান। এটা আমাদের দেশের একজন বিশাল একজন বক্তা তার আওয়াজের মধ্যে বলে, এই কথাটা সম্পূর্ণ ভুল। যার পীর নাই তার পীর শয়তান। পীর ধরতে বলেছে কি? ইসলামে কোথাও নির্দেশ নাই যে পীর ধরতে হবে, কোথাও নাই। এটা হচ্ছে একটা ব্যবসা, পীরের ব্যবসা। এই ব্যবসা বাণিজ্য থেকে বের হয়ে আপনি সরাসরি যে কোরআন হাদিস আল্লাহ তাআলা দিয়েছে এই মোতাবেক আপনি আপনার জীবন যাপন করেন। পীরের দরবারে যাওয়ার কোনো দরকার নেই। সেখানে গেলে বর্তমান 95% পীর আপনার ঈমান নষ্ট করার জন্য বসে আছে। হয়তো 5% আছে আপনাকে ভালো আমল আখলাক শিখিয়ে দেয়। 95% পীর আপনার ঈমান নষ্ট করার জন্য বসে আছে। আপনার পীর ধরার দরকার নেই। আপনি আপনার কোরআন হাদিস অনুসারে আমল করেন। আপনার মসজিদে ইমাম ওনার কাছে শিখেন, আলেম ওলামা থেকে শিখেন, বিভিন্ন মাধ্যম রয়েছে সেখানে শিখেন। এই পীরের দরবারে গিয়ে আপনার ঈমান নষ্ট না করে আপনি আপনার নিজের আমল নিজে করতে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমাদের জীবনে আমল করে আমাদের জীবনকে শিরক মুক্ত একটা